আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, ইমানদারদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল কে কিনে নিয়েছেন? আর একটু বড় করে বলেন না, এখানে ক্রেতা কে? আল্লাহ তাআলা বলছেন, গোলাম, আমি আল্লাহ ইমানদারদের জানও কিনে নিলাম, মালও কিনে নিলাম। বিনিময়ে কি দান করলাম? বিআন্না লাহুমুল জান্নাহ, আমি ইমানদারদের জান এবং মাল কিনে নিলাম। এর মূল্য হিসাবে, এর সামান হিসাবে, বিনিময় হিসাবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এখানে অনেকেই আছেন, ব্যবসায়ী আছেন না? ব্যবসা করেন। ব্যবসা যারা করে, একটু সময় লাগবে, আপনাদের মনোযোগ আছে? আলহামদুলিল্লাহ। ব্যবসা যারা করেন, অর্থনীতির মানদণ্ডে ব্যবসাটা স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য কয়েকটা বিষয় জরুরি। প্রথমত হলো ক্রেতা লাগবে। কি লাগবে? কি লাগবে? ক্রেতা। দ্বিতীয়ত হলো ক্রেতা থাকলেই চলবে না, বিক্রেতা দরকার আছে না নাই? 2 নম্বর অপশন হলো বিক্রেতা লাগবে। থার্ড কন্ডিশন, তৃতীয় শর্ত হলো ক্রেতা আছে, বিক্রেতা আছে, বিক্রি করবেটা কি? একটা প্রোডাক্ট দরকার। কি দরকার? একটা পণ্য দরকার। 4 নম্বর হলো পণ্যটা থাকলেই চলবে না, এটার একটা নির্ধারিত প্রাইস আছে, একটা মূল্য দরকার, একটা সামান দরকার। ঠিক কিনা বলেন? সামানও হলো, ক্রেতা আছে, বিক্রেতা আছে, প্রোডাক্ট আছে, সামান আছে। এবার যেখান থেকে এই কেনা বেচাটা হবে, একটা বাজার দরকার আছে না নাই? এই 5টা বিষয় মাথায় রাখা যাবে ইনশাআল্লাহ। এবার সামনে আগাই চলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, ইমানদারদের কাছ থেকে। কে কিনে নিলেন? ক্রেতাকে। বিক্রেতা হলো ইমানদার। আল্লাহ ইমানদারের কাছ থেকে কিনে নিলেন। কি কিনে নিলেন? প্রোডাক্ট কি? পণ্যটা কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল কিনে নিলেন। বিআন্না লাহুমুল জান্নাহ, মূল্যটা হলো, বিনিময় হলো, তার সামান হলো জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নাত বরাদ্দ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, এবার আসুন বাজার। আল্লাহ ক্রেতা, আল্লাহ কিনে নিলেন। ইমানদার বিক্রেতা, বিক্রি করে দিলেন। প্রোডাক্ট হলো জান এবং মাল। সুবহানাল্লাহ পড়েন। মূল্য নির্ধারণ হয়ে গেল। আল্লাহর দেওয়া জান মাল যদি আল্লাহর রাস্তায় বিক্রি করা যায়, বিনিময়ে আল্লাহ তাআলা ইমানদারের জন্য বরাদ্দ করে দিলেন মূল্য হিসেবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এবার আসুন বাজারটা কি হবে? আমার ভাইরা, ক্রেতা আছে, বিক্রেতা আছে, পণ্য আছে, মূল্য নির্ধারিত হয়ে গেল। এবার বাজার আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। বাজার হলো ইমানদারদের জান মাল বেচা কিনার বাজার, হলো জিহাদের ময়দান। ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর দেওয়া জান মাল আল্লাহর রাস্তায় বিক্রি করার দরকার আছে না নাই? ও মুসলমান, আমার আপনার জানটা যিনি দিলেন তিনি কে? আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহ তাআলা আবার ইমানদারদের কাছ থেকে কিনে নিলেন। বিনিময়ে দিয়ে দিবেন, ওয়াদা করেছেন জান্নাত। সুবহানাল্লাহ। এই জিহাদের বাজারে, জিহাদের ময়দানে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর গোলাম যখন দিন কায়েমের সংগ্রামে জান মাল উৎসর্গ করে দিবে, আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার বান্দারা ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, খোদাদ্রোহী যারা আছে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারাই বাধা দিবে, ফায়াকতুলুন, দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওয়া ইউকতালুন, আল্লাহর দুশমনদেরকে বিদায় করতে গিয়ে একটা সময় আবার তারা শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতি আবাবিল হয়ে জান্নাতে চলে যাবে। ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন, ওয়াদান আলাইহি হাক্কা, আমার আল্লাহ তাআলার দেওয়া ওয়াদা, আল্লাহ তাআলার ওয়াদা সত্য না মিথ্যা?
আর একটু বড় করে বলেন না সত্য না মিথ্যা? ও মুসলমান, এই দুনিয়ার জীবনে কত মানুষ কত কমিটমেন্ট করে, কত নেতা কত কর্মীদের সাথে কত কমিটমেন্ট করে, কমিটমেন্ট রাখে না, ঠিক কি না? নেতা নেত্রী ঘোষণা দেয়, নেতা পালায় না, নেত্রী পালায় না, কিন্তু কর্মীদেরকে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে রেখে দিয়া দিল্লি গিয়ে বসে থাকে, ঠিক কি না? আমার আল্লাহর ওয়াদা এমন না, আমার আল্লাহর কমিটমেন্ট এমন নয়, বরং আল্লাহ তাআলার ওয়াদা কেমন? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। কার কথা? আল্লাহর কথা যেমন ছিল তেমন আছে, ইলা ইয়াউমিল কিয়ামাহ, until the day of judgment, until the day of resurrection, until the day of accountability, কিয়ামত দিবস পর্যন্ত আল্লাহর ওয়াদা যেমন ছিল তেমন আছে, তেমনই থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওয়াদার কোনো হেরফের হয়? আল্লাহর ওয়াদার হেরফের হয়? আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদান আলাইহি হাক্কান, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, তাওরাতেও যেমন ওয়াদা ছিল, ইনজিলেও ছিল, কোরআনেও ছিল, সবগুলো ওয়াদা সত্য, ঠিক কিনা? ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ, ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ, ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, গোলাম, আল্লাহর চেয়ে ওয়াদা রক্ষায় কে এমন সত্যবাদী আছে যে ওয়াদা করার পর আল্লাহ তাআলার ওয়াদা রক্ষার্থে আল্লাহ তাআলা 100% সত্য, ঠিক কিনা? এবার আসুন, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন ফাস্তাবশিরু, তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ, যারা এই কেনা বেচা সম্পন্ন করলো, বিক্রি করলো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ ক্রেতা, ইমানদার বিক্রেতা, যে পণ্য বিক্রি হয়ে গেছে তাদেরকে আপনি সুসংবাদ দান করে দেন। সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হলো মহা সফলতা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর দেওয়া জান এবং মাল আল্লাহর রাস্তায় বিক্রি করার দরকার আছে না নাই? ও মুসলমান, আপনি আমি কিছুই ছিলাম না, সেখান থেকে একটা ফোঁটা নাপাক পানির মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমার অস্তিত্ব দান করে দিলেন। অতএব জানটা দিল আল্লাহ, মালও দিল আল্লাহ। অতএব জান মাল যদি দিতে হয় কোনো নেতার জন্য নয়, নেত্রীর জন্য নয়, তন্ত্রের জন্য নয়, মন্ত্রের জন্য নয়, জমিন আল্লাহর এই জানমাল যদি দিতে হয় একমাত্র আল্লাহর জন্য দেওয়া লাগবে, ঠিক কি না?